দলের দক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো দলকে নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনেও তিনি দলকে নেতৃত্ব দেবেন, এমনই মন্তব্য করেছেন শওকত মোল্লা। বৈঠক শেষে মঙ্গলবার এমনই মন্তব্য করেন শওকত মোল্লা। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের দক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই মন্তব্য করেছেন শওকত মোল্লা। ঠিক কি বলেছেন শওকত মোল্লা আমরা শুনে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাদা কি নিয়ে বৈঠক হলো? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। মূল আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই জেলার যে 4টি সিট, মূল লড়াই বিজেপির সঙ্গে। বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে হবে রাজনৈতিকভাবে, এবং 4টে সিট জিততে হবে। শুধু জিততে হবে না, 2019 সালের যে রেজাল্ট, সেটাকে ওভারকাম করেই আরও বেশি ভোটে আমাদের জিততে হবে। মূল বিষয় ছিল এইটা। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, কি বলবেন? তো সেনাপতি তো আছেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে লড়াই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে যারা পরিচিত, তারা একের পর এক তানার কাছে যাচ্ছেন, আপনারা কি বোঝাতে পারলেন? কিন্তু বোঝানোর কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার, তিনি তো ডাকলে যেতেই হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের ডাকেন, তিনি আমাদের নেত্রী, তিনি যদি আমাদের ডাকেন অবশ্যই যেতে হবে। এখানে বোঝানো না বোঝানোর কিছুই নয়। ময়দানে কবে ফিরবেন কিছু জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ময়দানেই তো আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ময়দানে নেই এটা কে বলল? আসলে আমাদের রাজ্যের যারা বিরোধী দল, তারা একটু হতাশাগ্রস্ত। তারা যার কারণে বিভিন্ন ধরনের অপপ্রচার কুৎসা তারা ছড়ানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তিনি কবে জাগবেন এই বিষয়ে কি আপনাদের সঙ্গে কিছু সেটা তো বলেছেন? তিনিই জানেন আর মমতাদি জানেন। সেটা তিনি জেগেই তো আছেন, ঘুমাচ্ছেন এটা কে বলল? আমরা শুনলাম ঠিক কি বলেছেন শওকত মোল্লা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষ দলনেতা সেনাপতি বলেছেন শওকত মোল্লা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানাই কি যে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, তারপরেই মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। তিনি যে বৈঠক শেষে যেটা বলেন যে আমাদের জেলায় 4টি আসন রয়েছে, সেই সবকটি আসন আমাদের জিততে হবে, এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই বিষয়ে আমাদের এবং যে 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লোকসভা নির্বাচন লড়াই করবে এবং যে 4টি লোকসভা কেন্দ্র আছে সেই 4টিতেই জয়লাভ করবেন। পাশাপাশি তিনি আরো বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাচ্চা ছেলে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দক্ষ সেনাপতি, এমন দক্ষ সেনাপতি বললেন। পাশাপাশি যে আগামী দিনে তিনি পশ্চিমবাংলার একটা অন্যতম মুখ হয়ে উঠবেন, এমনটাই জানাচ্ছেন শওকত মোল্লা। তবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কবে থেকে দলের নামবেন, মাঠে নামবেন প্রচারে দলের হয়ে, এ বিষয়ে জানতে চাইলে তিনি শওকত মোল্লা যেটা বলেন যে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাপার, তিনি যবে থেকে নামবেন দলে, মাঠে নামবেন, তখন থেকে আপনারা জানতে পারেন, এমনটাই জানালেন শওকত মোল্লা। ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। শওকত মোল্লা তিনি বলেছেন দলের দক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে এমনই মন্তব্য করেছেন শওকত মোল্লা।